হ্যালো ফ্রেন্ড, চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে 5 নম্বর দিন ছিল টার্নটপ রিলিজ করাতে এবং কালকে 5 নম্বর দিনে 75.08 লাখ কিন্তু কালেকশন হয়ে গেছে। হ্যাঁ, সেটা গত 4 দিনের যে কালেকশনটা ছিল তার থেকে খানিকটা কমলেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের থেকে কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং এটা কিন্তু একটা রেকর্ড করছে। দেখো, তোমাদের বলি দিই যে এত মানে লাখের ঘর থেকে এই যে 7-এর ঘর থেকে কিন্তু একদম কমছে না, যতই যতই দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের থেকে কিন্তু বেড়েছে। হ্যাঁ, চতুর্থ দিন মানুষ থেকে কমলেও কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছে। এবং তোমাদের এটা বলে দিই যে পঞ্চম দিনে শো কিন্তু কমে গেছে বলে কালেকশনটা কমেছে, সেটাও একটা দেখতে হবে। শো যত বাড়বে তত কালেকশনটা বেশি। এবং তার থেকেও বড় কথা, তোমাদের এটা শুনলে তোমরা খুব খুশি হবে যে সিনেপ্লেক্সে মোট 82টা শো এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 44টা শো এর মধ্যে 44টাই কিন্তু স্টার সিনেপ্লেক্সে মানে একদম হাউসফুল। এটা কিন্তু বিশাল ব্যাপার। লায়ন সিনেমাতে 11টা শো এর মধ্যে 8টা শো হাউসফুল এবং বাকিগুলো অলমোস্ট ফুল। তো এখানে প্রত্যেকটা সিনেমার টোটাল গ্রস কালেকশন যেটা ছিল 3.37 এবং 4 কোটি ক্লাবে ঢুকবে সিনেমাটা, 4 কোটি ক্লাবে ঢুকবে। 3.37 শুধুমাত্র 5 নম্বর দিনে তারা কালেকশন করে নিয়েছে। চতুর্থ দিনে তারা এন্ট্রি নিল, চতুর্থ দিনে এন্ট্রি ছিল 3 কোটিতে। এবার ঢুকবে 4 কোটিতে ঢুকে যাবে। এবং টোটাল যদি তোমাদের বলি, টোটাল যেটা মানে সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে তোমাদের যদি বলি, সেটা প্রায় 18 কোটি টাকার কালেকশন করে নিচ্ছে, গ্রস কালেকশন করে নিচ্ছে। তো এটা একটা মানে কি হচ্ছে এইটা দেখো, তোমাদের এই ছবিটা দেখায়। তো এইগুলো দেখতেও বেশ ভালো লাগে। প্রতিদিন যখন চেক করছি এখন আমি, তো তখন দেখছি প্রথম দিনের থেকে বেশি, সেকেন্ড দিনে, দ্বিতীয় দিনে আরেকটু বেশি, তৃতীয় দিনে আরেকটু বেশি, চতুর্থ দিনে বিশাল জাম নিয়েছিল। হ্যাঁ, পঞ্চম দিনে যদিও কমেছে, কিন্তু তার থেকেও কিন্তু সেটা দেখলে চলবে যে চতুর্থ মানে পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 44টা শো এর মধ্যে 44টা শো হাউসফুল। তো এটা একটা বিশাল বড় করে লোকে তাণ্ডব শুধু দেখতে যাচ্ছে না, এনজয় করছে, তারা তাণ্ডবকে সেলিব্রেট করছে। এবার যে কথাটা আসবো সেটা হচ্ছে যে কালকে একটা ইন্টারভিউ দেখলাম যে ডাইরেক্টর তিনি বলছেন যে তার মানে কোনো সিনেমায় এতদিনে ফ্লপ হয়নি, সব সিনেমায় চলে। এবং সব অ্যাক্টরদের অবশ্যই তিনি অনেক অনেক বলছেন যে তাদের যে সাইডে যারা রোল ছিল তারা সবাই ছোট রোল থাকতো, তারা সিনেমাটাতে অভিনয় করেছে এবং ছোট ছোট রোল কিন্তু ইম্পর্টেন্ট রোল করেছে, সবার জন্য সিনেমাটা হিট করেছে। কিন্তু গোটা ইন্টারভিউতে মানে যেটা মিসিং লাগলো সেটা হচ্ছে সাকিব ভাইকে নিয়ে, সাকিব খানকে নিয়ে একটা পজিটিভ কথা। দেখো, এই সিনেমাটা অবশ্যই যথেষ্টই ভালো হয়েছে, সেটা ঠিকই, কিন্তু তোমরা একটা কথা বলো যে সাকিব খান না থাকলে কি সিনেমাটা এতটাই চলতো অন্য কোনো হিরো থাকলে? তো এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। কেননা কালকে যেটা দেখলাম, অবশ্যই সবাই আর্টিস্টদের তারা থ্যাঙ্কস জানাচ্ছে এবং নিজের কথা খুব বলছে যে হ্যাঁ, আমি খুব ভালো মানে স্ক্রিপ্ট মানে আজ পর্যন্ত কোনো ফ্লপের কিছু করি না, আমি কমেডি করতে পারি না, সবই জানি আমি। একটু সিরিয়াস পলিটিক্যাল ধরনের সিনেমা, থ্রিলার ধরনের সিনেমা, অ্যাকশন ধরনের সিনেমা করতে ভালোবাসে। তো সেই জন্য ওই জনরাটা হচ্ছে এই ডিরেক্টরের। তো সেখানে কোথাও যেন মিসিং লাগলো আমার একটু মানে সাকিব খানের কথা। সাকিব খান, দেখো সাকিব খান এই সিনেমাটা যদি না থাকতো এই সিনেমাটা তো এতটা হিট কিন্তু করতো না। সাকিব খান আজকে থেকেছে বলে এই জিনিসটাকে এই জায়গায় উঠিয়ে নিয়ে গেছে। তবে গল্পটা যে বিশাল ইউনিক কিছু তা কিন্তু নয়, কিন্তু সেইটাকে প্রেজেন্ট করা, কেননা একটা জায়গায় যখন মানে একটা হস্টেজ করা হয় তখন সেখানকার অবশ্যই গল্পটা মেন ইম্পর্টেন্ট। কিন্তু ডায়লগ থ্রোয়িং, অ্যাক্টিং এইগুলোর থেকেও কিন্তু অনেক অনেক উপরে নিয়ে যায় সিনেমা, নাহলে কিন্তু একদম বসে যেতে হয় এরম ধরনের সিনেমাতে। তো সেইখানে সাকিব খান এই গল্পটা তো অবশ্যই উঁচু লেভেলের, কিন্তু অভিনয়টা দিয়ে আরো উঁচু লেভেলে করে দিয়েছিল। তো সেখানেই সাকিব খানের নামটা আর একটু নেওয়া উচিত ছিল। এই যেটা আমার মনে হয়, তোমাদের যদি কেউ ইন্টারভিউটা দেখে থাকে অবশ্যই তোমাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবে। আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে যে খুব স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমি নামটা বলতে চাই, আমি তানিম ভাই বলে একজন রয়েছেন যে ভিডিও করে, তো তার 5টা টেকডাউন করা আছে ভিডিও। সে বলছে যে এরম নয় যে পুরোপুরি ওদের কন্টেন্টটাকেই চালিয়ে দিয়েছে, দিয়ে সে চলছে, সেটা কিন্তু নয়। সে তার নিজের মতো করে কিন্তু ভিডিও করেছে, কিছুটা ক্রিটিসাইজও করেছে, গল্প মানে ক্লিপিংস চালিয়ে যেরকম হয়। মানে আমরা কি করি, একটু একটু করে ক্লিপিংস চালাই, আমি তো এটা করি। কিন্তু এবার তো ভয় ধরে যাচ্ছে যে
যে মানে যদি স্ট্রাইক না এসে যায় তো এটা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে 8 থেকে 10 সেকেন্ড ইউজ করাই যেতে পারে। এবং তার টিজারের যদি ইউজ করা, টিজার তো টিজ করার জন্যই, তো যারা বলবে তারা যখন খুঁতগুলো ধরবে বা ভালো কিছু বলবে তখনও কিন্তু একটু ইউজ করে যে এই জায়গাটা বেশি ভালো হয়েছে, এই জায়গাটা ঠিক অতটা জমাতে পারিনি, তো এরকম ধরনের সাধারণত হয়ে থাকে, তো আমরা ইউজ করি থাকি। কিন্তু এরম ভাবে যদি স্ট্রাইক দেওয়া হয় তাহলে কিন্তু খুবই চাপের ব্যাপার হয়ে যায়, কেননা কেউ তাহলে আর এটা কিন্তু শাকিব খানের ওপরও কিন্তু এফেক্ট পড়বে। কারণ এরম ধরনের যারা সিনেমা যারা রিভিউ দেয় ধরো, তারা তো এরম ধরনের বলে সেই সিনেমাটাকে আরো দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে যে হ্যাঁ তার দারুণ একটা ট্রেলার দেখলাম বা দারুণ একটা টিজার দেখলাম, কিন্তু সেটা বলার পর যদি একটু সিন ইউজ করা হয় সেখানে যদি কমিউনিটি গাইডলাইনে সেটা দেখে তারা যদি একদম পুরো স্ট্রাইক মারতে থাকে তাহলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। তো এটা একটু দেখতে বলবো যাতে এরম ধরনের একটু বিবেচনা করে যেন স্ট্রাইক দেওয়া হয়। এরম কি বলতে চেয়েছে গল্প কথাটা না শুনে ইউজ করেছে সেটা বাজে কিছু করেছে তা কিন্তু নয়। তো অবশ্যই আমি সেটা বলবো যে আপনারা আগে একবার চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এবং ঘন ঘন এত সবাইকে ধরে ধরে স্ট্রাইক দিয়ে দিলে কিন্তু মানুষ বলাই বন্ধ করে দেবে, ক্লিপ ইউজ করা বন্ধ করে দেবে, তাতে কিন্তু সিনেমার যে প্রচারটা করা হয়, দেখুন এই সব প্রচারের থেকে কিন্তু এই যে আমরা যারা করি তাদের প্রচার কিন্তু অবশ্যই, আমি ছোট আমি আমার কথা বলছি না, কিন্তু যারা একটু নাম করে গেছে তাদের মুখে মুখে যখন তাদের ভালো কিছু শোনে, সেই শুনে দর্শক কিন্তু আজকাল রিভিউ দেখে সিনেমা দেখতে যায়, এটা কিন্তু ঠিকই। এখনকার দর্শক এরম নয় যে একদম গিয়ে ভিড় করতে থাকে, এখনকার দর্শক অনেক বুদ্ধিমান হয়ে গেছে, তারা আগে রিভিউ দেখে যে কিরকম বলছে, তারপর কিন্তু তারা সিনেমাটা দেখতে যায়। কিন্তু যদি রিভিউ করাটাই মানুষ বন্ধ করে দেয়, কোনো ক্লিপিং ইউজ করা, দেখো সব একটা টিজার এলি যে সবাই দেখতে পাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু যারা যাকে সাবস্ক্রাইব করেছে তারা যখন একটু একটু করে চালায় তখন সেটা তারা দেখতে পায়, তাদের ভালো লাগে, তারা শোনে যে কি বলতে চাইছে, তারা ভালো শুনে ভালো অবশ্যই সিনেমাটা দেখার একটা ইন্টারেস্ট বেড়ে যায়, হ্যাঁ এই সিনেমাটা দেখতে হবে, এটা আমাদের লিস্টে রাখতে হবে দেখার। তো এইভাবে যদি স্ট্রাইক মারা হয় তাহলে তো লোকে আর ভিডিওই করবে না। তো সেদিকটা অবশ্যই আমি একটু মাথায় রাখতে বলবো যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে দুমদাম এরকম করে স্ট্রাইক না দেওয়া ভালো। তো আপাতত তোমরা কারা কারা আমার সাথে একমত হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই তাণ্ডব একটা অন্য জায়গায় লেভেলে যাচ্ছে। এবার 4 কোটি ক্লাবে তো ঢুকে গেছেই ধরো, তো এবার আর কোন কোন ক্লাবে ঢোকে সেটার, এবং 18 কোটি কিন্তু অল ওভার 18 কোটি গ্রস কালেকশন কিন্তু হয়েই গেছে। তো অবশ্যই সেই দিকেই তো চোখ থাকবে তোমাদের। কার কার আমার সঙ্গে যদি একমত হয়ে থাকো, আমি যে কথাগুলো বললাম কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, কোনো মতো টাটা।